এবার ঝেড়ে ঝেড়ে স্ক্রিন আর দিদিমা ঘুমিয়ে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো জানো বিগত কতদিন ধরে আমি গ্রামে আছি আর এখানে সন্ধে হয়ে গেছে। আর এবার যে হচ্ছে আমাদের ঘরে গরুগুলো গোয়ালে যাচ্ছে। তিনটে গরু আছে, একটা হচ্ছে মা গরু, তার দুটো বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। যে ছোট বাচ্চাটা এটা ঢুকলো, যে খুব বদমাশি করে। আমরা আবারও আজকে মেলায় যাচ্ছি। এটা না যে কিছু কেনাকাটা করতে, কালকে কেনাকাটা করেছি আমরা। তো চিনি বলছি, জিলেপি, আয়না, তারপরে ব্যাগও কিনেছিলাম। তো সেগুলো শেয়ার করতে পারিনি, তো ভিডিওটা বানিয়ে ওঠা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি তো সেখানে নাচ দেখার জন্য। আর আজকে যাবো দেশে ঘুগনি পরোটা হেবি সুন্দর রান্না হয়, সেই ঘুগনি পরোটা খাওয়ার জন্য, যাতে রাত্রিবেলা সেখান থেকেই ডিনারটা করে ফিরি। তো চলো গিয়ে যদি নাচ দেখতে পাই তোমাদের সাথে নাচটাও শেয়ার করে। আছে কৃষ্ণা আমার বোন, আমার মাও আছে, দিদিমা আছে, সব পেছনে আসছে। আর আমরা দুজনে একটু আর দিদিমা চলে যাচ্ছে, কারণ এখানে পরোটার দোকান পাইনি। আমরা ভেবেছিলাম পরোটার দোকান পেলে আমরা ডিনার কমপ্লিট করে নেবো, তো এখানে পাইনি। এখন এখানে নাচ শুরু হবে, তো সেই নাচটা আমরা গান শুরু হবে, তো গানটা আমরা দেখব। সারা দুপুর নুপুর বাজায় যেন এক কাজ রাগুনি, কাজল কাজল মেঘে নাচল শুধুই উড়ায়। গান শোনা হয়ে গেছে, তো আমরা এসেছি ফুচকা দোকানে। এখন আমরা ফুচকা খাবো। আমরা ডিসাইড করেছি আমি আর বোন যে আজকের মেলায় যা আছে আগের দিনকে খাইনি, কিন্তু এবারে আমরা যা আছে টুকটাক করে সবই ট্রাই করবো আর খাবো। তো এখানে ফুচকা নিয়ে নিচ্ছে, আমার বোন খাচ্ছে, এবার আমিও খাচ্ছি। তাহলে তো হাফ মেলা উঠেই গেছে প্রায়। তো ফুচকাটা খুব টেস্টি ছিল, দেশি ফুচকা। আর তো আমিও খেয়েছি, বোনও খেয়েছি, খুবই টেস্টি ফুচকা ছিল। তারপরে আমরা নেক্সট চলে গেলাম ভুট্টার দোকানে, আমরা ভুট্টা ট্রাই করবো বলে। আর এখানে ভুট্টার দাম অনেক বলছিল। আমরা যেরকম পরোটা আর ঘুগনি খুঁজতে এসেছিলাম কিন্তু খুঁজে পাইনি, তো আমরা ডিসাইড করেছি ডিনারটা আমরা বাইরে থেকেই করে যাব, যাতে ঘরে গিয়ে এক্সট্রা করে আমাদের জন্য রান্না করা। নেক্সট এসে দেখছিলাম এখানে মেহেন্দি দাদুটা নিয়ে বসেছিল, তো আমরা ভাবলাম দুজন মিলে মেহেন্দি করাই যাক, ট্রাই করা যাক। ছোটোবেলায় করতাম, তো এখন আমি হাত বাড়িয়ে দিলাম মেহেন্দি করার জন্য। তো সেখানে মেহেন্দিটা ছাপ তোলার জন্য, ছাপ বলে মেহেন্দি না, তো মেহেন্দির ছাপ তোলার জন্য এবার আমি হাত বাড়িয়ে দিলাম। এই দেখো আমার হাতে মেহেন্দির ছাপ হয়ে গেছে। তো আমার মনে হলো সিম্পলি ভালো লাগছে, আমার আর 4-5টা আঙুলে আর করলাম না। তো বলছিলো করার জন্য, আমি চিনি আমার থাক। এবার আমার চলে গেলো আমার বোন। তো বোনের ডিজাইনটা একটু আলাদা রকম ছিল, আর সেটাও ভালো লাগছে, একটু সিম্পলের মধ্যে। এখানে গ্রামের সবাই বই করছে, এখানে ডান্স করে তো দেখতে পাচ্ছি গ্লাস খুবই ভিডিও দেখি। তো তোমরা দেখো এখানে কতজন গ্রামে কত লোক এসছে, সবাই নিজেদের ঘর থেকে বস্তা মাদুর কাদুর সব নিয়ে এসছে, যেখানে অনেক রাত ভোর অবধি ফাংশন দেখবে। তারপরে এই দেখো দেখতে পেলাম একটা ব্যাঙ যে লাফিয়ে যাচ্ছে, তাকে আমি ক্যামেরার বন্দি করছিলাম। তারপর দেখলাম যে কোথায় গেল, তারপর দেখছি ওই যে পালিয়ে যাচ্ছে। যেহেতু আমরা ঘর থেকে কোনো মাদুর ফাদুর আনিনি, তো আমরা ওইখানে না বসে আমরা রাস্তার কানে বসলাম। বসে 2-1টা ডান্স দেখার পর আমাদের বাড়ি যেতে হবে, কারণ মা নেই, দিদিমা নেই, তো খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো আমি তাড়াতাড়ি বাড়ি, মাত্র আমরা দুজনেই রয়েছি। তো বাড়ি ফেরার জন্য আমাদের, কারণ রাস্তাটা অনেকটাই, তো আমার যেহেতু এটা ফাঁকা মাঠ আছে, দুজনে যাওয়ার রিস্ক হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি 2-1টা ডান্স, আর ভাবছিলাম আমরা একটা ডান্স দেখে আবার, কিন্তু প্রপার কোনো ডান্স হচ্ছে না। তো গান হয়েছে, এই গান হওয়ার পরে আমরা বাড়িতে বসেছিলাম রাস্তার কোলে। দেখো আম গাছে কত আম হয়েছে, লোভ লাগছিলো। তারপরে ভাবলাম ঘরে যাব যখনই, তখন একটুখানি পকোড়া নিয়ে নিই। তো এখানে পকোড়া দাম করছিলাম। এখানে একটা আলাদা বিষয় হচ্ছে, কলকাতার থেকে গ্রামের পকোড়ার দাম খুবই বেশি, চিকেন পকোড়ার দাম। পকোড়া নিয়েছিলাম আমরা, এখানে খাবো না, তো সেই পকোড়াটা আমরা নিয়ে যাব। আর এখানে পকোড়া পিস না, এটা কি বলে কেজি হিসাব বা শ হিসাবে পকোড়া দিচ্ছে। তারপরে সেই পকোড়াগুলো নিয়ে আমি বাড়ি থেকে যাব। আমরা তো টুকটাক অনেক কিছুই খেয়েছি, তো ঘরের জন্য কিছু নেওয়া হয়নি। তো আর পরোটা আমরা খুঁজতে এসেছিলাম, সেটাও পাইনি। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে 250-300 মতন আমরা পকোড়া নিয়ে যাব, আর সেটা সবাই মিলে আমরা খাবো। তো সবার আগে সেটা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে।
মানে এই ভিডিওতে শেষে আছে যে আমরা সবাই মিলে খেয়েছি। তারপরে আমরা চলে গেলাম নেক্সট দোকানে, সেটা হচ্ছে আমাদের দুজনের ফেভারিট আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকানে আমরা দেখছিলাম যে কোন আইসক্রিম নেওয়া যায়। তো আমরাও ভাবলাম না, সেই তো আমরা বাড়ি যাব, তো আইসক্রিম আমরা নিয়ে বাড়ি চলে যাবো। আমি বোনকে সাজেস্ট করছিলাম যে বাটার স্কচ আর আরও রয়েছে নিতে, কারণ আমুলের ভালো হয়, কিন্তু এখানে অনেক রকমের লোকাল কোম্পানি আছে যেগুলো আইসক্রিমের টেস্টটা ভালো হয় না, আর এবং পাম অয়েল দিয়ে তৈরি করে, তো সেটা আমাদের শরীরের পক্ষে খাওয়া একদমই ভালো না। তারপরে আমরা আইসক্রিম নিয়ে পরের দিকে রান্না হলো। এই যে দেখতে পাচ্ছি আমরা কত টাকা আইসক্রিম। আমাদের দুজনের তো আমাদের ঘরে আমাদের যেতে হবে, আমি আর বোন। তো গল্প করতে করতে যাচ্ছিলাম আর তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর দেখো গাইস, রাস্তা দেখো পুরো অন্ধকার, আমরা মানে পুরো অন্ধকারে আমরা দুজনে যত তাড়াতাড়ি দেখা যাচ্ছে তত তাড়াতাড়ি গাড়ি ফিরে, কিন্তু আমরা দুজনে গল্প করতে করতে চলে এসেছি, যে একটুখানি ভয় ভয় লাগছিল। তো দেখো ফাইনালি আমরা চলে এলাম, মা ওখানে রয়েছে, এবার তালাটা খুলবে। देखा आपने लापरवाही का नतीजा है। আমি তো খুব ভিখারি, তাই খেতে পাই না, এই জন্য শশা পেঁয়াজ গুঁড়ে গুঁড়ে এনেছি। দাদুর বক্তব্য দেখো, সিংহাসনে বসে উঠে খাচ্ছে, কোনো লজ্জা নেই নাকে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, এই মেয়েটাকে বিয়ে দেবো, আমাদের ঘরের মেয়ে, সব কাজ পারে A to Z, শুধু পড়াশোনা পারে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক বুঝতে পেরেছো, ভিডিও করছি। তো আমার এখানে দুধ খাওয়া কমপ্লিট। আজকের ব্লগ এখানের মতো শেষ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তোমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন আমরা শুয়ে পড়েছি, গুড নাইট, বা বাই, তারপরে দেখা হচ্ছে কালকে। আমরা শুয়ে পড়েছি এখানে, বোন বলছে দেখ জানলা দিয়ে কে দাঁড়িয়ে আছে, তোমরা যদি কাউকে দেখতে পাও তাহলে তো অবশ্যই কমেন্টে করে আমাকে জানাও। আর জানলায় কে দাঁড়িয়ে আছে না, তো আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, বাই।